ইতালিতে এবার অভিযোগ উঠেছে স্পন্সর ভিসায় জালিয়াতি, তাও আবার মোটা অঙ্কের অর্থের বিনিময়। আর তালিকার বাইরে অযোগ্য প্রার্থীরা পাচ্ছেন সুযোগ। ইতিমধ্যে দেশটিতে ইতালির স্পন্সর ভিসা জালিয়াতির অভিযোগে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে ইতালি নাগরিকের পাশাপাশি আছেন বাংলাদেশি সহ বেশ কয়েকজন এশীয় ও আফ্রিকান। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে এমন তথ্য দেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি জানান, এই প্রক্রিয়ায় জড়িতরা মানি লন্ডারিংয়ে জড়িত। প্রধানমন্ত্রীর এমন অভিযোগের পর নড়েচড়ে বসে দেশটির পুলিশ প্রশাসন ও গোয়েন্দারা। ইতালির শ্রম ও অভিবাসী নিয়ে দুর্নীতির বিরুদ্ধে গত জুনের শেষের দিকে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেন, মাফিয়া গ্রুপগুলো একচেটিয়া মুনাফার জন্য ভিসা ব্যবস্থাকে শোষণ করছে। তার এমন অভিযোগের কয়েক সপ্তাহ যেতে না যেতেই গত বুধবার দেশটিতে অভিবাসী ভিসা জালিয়াতির অভিযোগে ৪০ জনেরও বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে কারাগারে, ২৪ জনকে গৃহবন্দী এবং ৭ জনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রাখা হয়। গত বুধবার ইতালির পুলিশ ও প্রসিকিউটরদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তদন্তে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা জানিয়েছে ইতালির পুলিশ প্রশাসন ও প্রসিকিউটররা। নাপলির পাশে জাল ও ভুয়া তথ্যে বিপুল অর্থের বিনিময়ে প্রায় ২৫০০ স্পন্সর ভিসা দেওয়া হয়েছে। চক্রের সঙ্গে সরকারি আমলারাও জড়িত বলে জানা গেছে। অভিযানে দালালদের কাছ থেকে নগদ প্রায় ৬ মিলিয়ন অবৈধ ইউরো জব্দ করা হয়েছে। অভিযান আরও জোরদার হবে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ৪৪ জনের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি রয়েছে বলে জানা গেছে। ইতালির স্পন্সর ভিসা জালিয়াতির প্রধান টার্গেট বাংলাদেশিরা। দালালের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছেন অনেক অভিবাসী প্রত্যাশী। তাই অবৈধ লেনদেন এবং দালাল চক্রের খপ্পরে না পড়ার পরামর্শ ইতালি বসবাসরত বাংলাদেশি কমিউনিটির। সানজিদা রহমান, প্রবাস খবর।